আমি একটা বাস্তবতার সাথে একটা কথা তুলে ধরতে চাই। আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা মানুষের সাথে এই ধরনের আচরণ করে। যেমন আপনি কোনো একটা সম্পর্কে জড়ালেন, পরিবারের অবাধ্য হয়ে আপনি সম্পর্কে জড়ালেন, কিন্তু এটা যখন জানাজানি হয়ে যায়, যখন লোক জানাজানি হয়ে যায়, তখন কিন্তু একটা মান সম্মানের একটা হানি হয়। তো এই সময়টা কিন্তু মানুষের আসলে বয়সের জন্য বিভিন্ন কারণে মানুষ এই সময়ে যায়, এই পথে পা বাড়ায়, কিন্তু এই সময়টা কিন্তু চিরস্থায়ী হয় না। মানুষের জীবন যখন পরিবর্তন হয়, সে কিন্তু ভালো হয়। একটা চোর বা একজন ডাকাত, সে কিন্তু তার এই পেশা থেকে সরে আসতে পারে। তার মানে মানুষ সারাটা জীবন কখনো খারাপ থাকে না, মানুষ চাইলেই ভালো হয়। আর এই ভালো হওয়াটাকে প্রাধান্য দিতে হবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মনে করে যে সে বড় হয়েও যেন সে এই ধরনের আচরণ করে, সে মানুষকে এইভাবে ক্ষতি করে, মানুষের সম্মান এইভাবে কাজ করে। আসলে কিন্তু ভাই, আমরা যেটা মনে করি এটা কিন্তু না। একটা মানুষ যখন ভালো হয়, সে যখন ভালো হয়ে মানুষের সাথে মিশতে চায়, মানুষের সাথে কথা বলতে চায়, তাকে কিন্তু প্রায়োরিটি দিতে হয়, তাকে আপন করে কাছে নিতে হয়। আপনি যদি তাকে তার অতীতের কথা মনে করিয়ে দেন, তাহলে কিন্তু সেই মানুষটার থেকে আপনি কিন্তু বেশি অপরাধী। এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ আমাদের মধ্যে এখন হয়ে গেছে কি একটা অহংকারী ভাব। আমরা একটা অহংকারী ভাব মনে করি, এই বিরাট হাই-ফাই ব্যাপার, বড় অফিসার, বড় চাকরি করি, আমার বাবা অমুক তমুক, ওদের সাথে আমাদের স্ট্যাটাস যায় না, ওরা ছোট লোক, গরিব। এই ধরনের ট্র্যাডিশনের মধ্যে আমরা পড়ি। একটা কথা বলি, আল্লাহ কিন্তু মানুষকে সব কিছু দেয়, আবার সব কিছু নিয়ে যায়। অহংকার করা ঠিক না। মানুষ যখন, যারা রূপের অহংকার করে, তাদের রূপ কিন্তু সারাটা জীবন থাকে না। যারা অর্থ সম্পত্তির অহংকার করে, তাদের অর্থ সম্পত্তি সারাটা জীবন থাকে না। সো আপনারা ভেবেচিন্তে মানুষের সাথে কথা বলবেন। আর কোনো মানুষের নামে কোনো কিছু বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন যে আমি যে ওই মানুষের সম্পর্কে এই কথা বলতেছি, আমি কোন লেভেলের মানুষ। আমিও তো বসে আছি, আমার অবস্থা তো তাদের মতো হয়ে গেছে, আমারও তো কোনো কিছু নেই। এই জিনিসটা মাথায় রাখবেন। মাথায় রেখে এই ধরনের কথা বলা উচিত। আর মানুষকে যদি মূল্যায়ন করতে না পারেন, তাহলে তার সম্পর্কে খারাপ কোনো কথা বলারও কোনো দরকার নেই আপনার।